নমস্কার বন্ধুরা, লাকি কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো আজ আমি আবার এসেছি আপনাদের সামনে একটা রেসিপি নিয়ে। রেসিপিটা হলো কুমড়ো শাক। আমি এই কুমড়ো শাক কেটে ধুয়ে রেখেছি আর বানাবো চিংড়ি মাছ দিয়ে। তো আপনারা দেখুন আমি কিভাবে বানাই। আর কড়াইতে সর্ষের তেল দিয়েছি আর ফোড়ন দেবো। তেল গরম হয়ে গেছে, জিরে আর শুকনো লঙ্কার ফোড়ন দিচ্ছি। দিয়ে দেবো পেঁয়াজের কুচি আর একটু কাঁচা লঙ্কার তিনটে কাঁচা লঙ্কা আছে, দিয়ে দিলাম। এবার আমি একটু ভেজে নেবো। সামান্য নুন দিয়ে দিলাম, তাড়াতাড়ি পেঁয়াজটা ভাজা হবে। তা পেঁয়াজটা আমি ভেজে নিই। দেখুন বন্ধুরা, পেঁয়াজ ভাজা হয়ে গেছে। আমি দিয়ে দেবো আদা রসুনের পেস্ট। আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম। আদা রসুনের পেস্টটা আমি ভেজে নেবো। ভেজে নিই আদা রসুনের পেস্টটা। দেখুন বন্ধুরা, আদা রসুন আমি ভেজে নিয়েছি ভালো করে। তো এবার দিয়ে দেবো ধনে জিরের গুঁড়ো, হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো। তো এটা আমি জলে মিশিয়ে গরম জলে একটু গুলে দেবো। তো মশলাটাও আমি এখন একটু কষিয়ে নেবো। মশলা একটু কষাবো, আগে একটু নুন দিয়ে দেবো। নুন দিয়ে দিলাম। তো মশলাটা আমি কষাই। দেখুন বন্ধুরা, মশলা কষানো হয়ে গেছে। আমি দিয়ে দেবো এবার চিংড়ি মাছ। এই চিংড়ি মাছ কেটে ধুয়ে রেখেছি। তো চিংড়ি মাছটা আমি একটু কষিয়ে নেবো। চিংড়ি মাছটা আমি কষিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, এখানে একটু অল্প বেগুন আছে আর অল্প আলু আছে। একটা ছোট আলু আছে, এইভাবে কেটেছি। আর এই বেগুন, তো বেগুন আলু আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি, একসাথে কষিয়ে নেবো। বেগুন আলুটা আমি একটু কষিয়ে নেবো মশলার সাথে। কষানো হোক। দেখুন বন্ধুরা, আলু আর বেগুন আমি একসাথেই কষিয়ে নিলাম। এবার দিয়ে দেবো সামান্য জল, গরম জল। জল দিয়ে দেবো। এবার এর মধ্যে আমি শাকটা দিয়ে দেবো। এর মধ্যে আমি শাক দিয়ে দিচ্ছি। আমি অল্প অল্প করেই শাকটা দেবো। শাকটা নরম হয়ে গেলে আবার কিছুটা শাক দিয়ে দেবো। শাকটা একটু নরম হোক, একটু নরম হয়ে যাবে। দেখুন বন্ধুরা, হয়ে গেছে কুমড়ো শাকের রেসিপি। তো আমি এখন সার্ভিং বলে ঢেলে দেবো। খেতেও সুন্দর, অনেক সুন্দর হয়েছে বন্ধুরা। তো আপনারা দেখলেন, ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। তো এখন আমি সার্ভিং বলে ঢেলে দেবো। এই আমি গ্যাস অফ করে দিলাম। তো আপনারা থাকুন আর একটু দেখুন। দেখুন বন্ধুরা, হয়ে গেছে কুমড়ো শাকের রেসিপি। তো আপনারা দেখলেন, ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আপনারাও এইভাবে বানাবেন, খাবেন, দেখবেন অনেক ভালো লাগবে। শাকের তরকারি ভীষণ ভীষণ ভালো লাগে গরম ভাতের সাথে। তো এখন আমার রেসিপি কমপ্লিট হয়ে গেল। আমারও যাওয়ার সময় হলো। তো দেখার জন্য অনেক ধন্যবাদ। নমস্কার, টাটা।